আলাইকুম এভরিওয়ান। তো মেমিফাই নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছে। ইতিমধ্যে তাদের কমিউনিটি থেকে তাদের যে লিস্টিং ডেট আছে সেই ডেটটা কিন্তু অলরেডি চেঞ্জ করে দিছে। তো মেমিফাই যে লিস্টিং 9 অক্টোবর লিস্টিং হওয়ার কথা ছিল, বাট তারা কিন্তু টাইমটা পিছাই দিয়ে তারা কিন্তু 30 তারিখে তারা কিন্তু লিস্টিং করবে। এই মাসের 30 তারিখ, এটা হচ্ছে অক্টোবর মাসের 30 তারিখে তারা কিন্তু লিস্টিং করবে মেমিফাই। তো 9 অক্টোবর লিস্টিং হওয়ার কথা ছিল, বাট তারা চেঞ্জ করলো কেন এটা আমরা জানবো। অ্যান্ড তারা কোন কোন এক্সচেঞ্জের মাধ্যমে লিস্টিং হবে, অ্যান্ড আমরা ফাইনাল ডেটটা, তাদের লিস্টিং ডেটটা কবে, একটু যেটা আমরা জানবো। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। অলরাইট, আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এটা এইখানে যদি আমরা চলে আসি, তো তার আগে একটা কথা বলে নিতে চাই, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে কিন্তু আমরা সবার আগে আপডেটগুলো দিয়ে থাকি। অলরেডি কিন্তু আমি 6টা যে 36,036 আমি 6টা 36 একটা পোস্ট করছিলাম। সেই পোস্টে দেখেন তাদের যে মেমিফাই যে অ্যানাউন্সমেন্ট আছে, তারা এখানে কিন্তু একটা পোস্ট করছে। এই পোস্টটাকে আমি বাংলাতে ট্রান্সলেট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমি ওদের কমিউনিটিতে গিয়েও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আগে ওদের কমিউনিটিতে গিয়ে আপনাদেরকে দেখাই। তো সরাসরি আমরা যদি এখান থেকে মেমিফাই যে ইটা আছে, কমিউনিটি আছে, এটা আমরা যদি এখানে ওপেন করি, এই যে মেমিফাই যে কমিউনিটি আছে এখানে যদি চলে যাই, তারা পোস্ট করছে 6টা 14 একটা পোস্ট করছে। এটা যদি আমরা এখন যদি কপি করে যদি ট্রান্সলেট করি বাংলাতে, তো দেখবেন যে তার ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে। তো সরাসরি আমরা এখান থেকে বাংলাতে ট্রান্সলেট করব। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, এখান থেকে জানতে পারবেন ভালো কিছু। অ্যান্ড টোন ট্রানজেকশন করতে হবে কিনা এটা নিয়ে ইন্ডিকেটেড একটা ভিডিও আসবে, অলরেডি ভিডিও তৈরি করা হয়ে গেছে, আপলোড দিব। তো এই ভিডিওটার পরেই আপলোড হয়ে যাবে, সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা যদি বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছি, তো এখানে কি বলছেন যে তালিকা টিজিএ এবং এয়ারড্রপের স্ন্যাপশট ডেকে সমস্ত কার্ড, মানে তাদের যে ডেটটা চেঞ্জ করছে, যে স্ন্যাপশটের যে ডেট আছে এটা কিন্তু তাদের এই মাসে পুরো মাসটাই তাদের স্ন্যাপশটে নিয়ে নেবে। মানে স্ন্যাপশটের যে ইটা আছে সেটা কিন্তু চলবে তাদের এই মাসে চলবে। অ্যান্ড 30 তারিখে লিস্টিং হবে, ঠিক আছে। তো আমরা তার জন্য আমরা ইচ্ছা বুঝতে পারি, ঠিক আছে। তো তারপরে বলছে আমাদের শ্রী অধিকারের সর্বদা আপনাকে পুরস্কৃত সেরা, যেভাবে আপনার সর্বাধিক প্রাপ্য লক্ষ লক্ষ খেলোয়াড় জড়িত থাকার সাথে সাথে এবং এয়ারড্রপের ডিজাইনের বেশি কয়েকটি উদাহরণ আমাদের সামনে ভুল হয়ে গেছে। আমরা সেরা সম্ভাব্য ফলাফল প্রদানের জন্য অন্য ভুল থেকে শিখছি। তো এখানে তারা তাদের কিছু কথা বলছে, তার চেয়ে আমরা একটু সহজ করে বুঝবো। তার জন্য আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে চলে যাবো। তো এখানে তারা বলছেন যে মেমিফাই লিস্টিং আপডেট ডেট পরিবর্তন। তো এখানে যে মেমিফাই যে 6টি এক্সচেঞ্জের যে কয়টি এক্সচেঞ্জের লিস্টিং হবে, এখানে তারা বলে দিয়েছে ক্লিয়ার ভাবে মেমিফাই 6টি এক্সচেঞ্জের মাধ্যমে লিস্টিং হবে। তো কোন কোন এক্সচেঞ্জের লিস্টিং হবে এটা আশা করি সবাই জানে, না জানলে আমি বলে দিই। একটা হয়তো বাইবিট, উইটগেট, এগুলোর মাধ্যমে লিস্টিং হবে। অ্যান্ড আরেকটা হচ্ছে খুশির সংবাদ হচ্ছে বাইন্যান্সও কিন্তু লিস্টিং হবে মেমিফাই। তো এখনো কিন্তু সবগুলাই হয়ে গেছে, খালি বাইন্যান্স পেন্ডিং আছে। বাইন্যান্সের সাথে কিন্তু লিস্টিং হয়ে যাবে অলরেডি। তাদের এই যে মেমিফাই যে বট আছে গেমের ভিতরে কিন্তু এটা শো করছে। তো এখানে কি বলছে দেখেন, যে মেমিফাই যে 6টি সৃজনীয় সিএক্স এ তালিকাভুক্ত করবে, প্লাস এক মূল তুমি নিশ্চয়করণ তালিকাটি 30 অক্টোবর পর্যন্ত পুশ করা হচ্ছে। মানে 30 অক্টোবর পর্যন্ত স্ন্যাপশট গুলা নেওয়া হবে। অ্যান্ড বেশ কয়েকটি বড় প্রচারের পরের সপ্তাহে লাইভ হতে চলেছে, মানে বড় একটি সপ্তাহে লাইভ হতে চলেছে। এবং স্ন্যাপশটের দিকে চূড়ান্ত কাউন্টডাউন পুরো মাস জুড়ে চলবে। মানে স্ন্যাপশট যে আমি বললাম না, স্ন্যাপশটটা পুরো মাস কাউন্টডাউন জুড়ে চলবে। স্ন্যাপশটের কিছুক্ষণ পরেই আমরা টিজিআই অনুসরণ করে এয়ারড্রপ চেকার প্রকাশ করব। মানে এই যে স্ন্যাপশটের কিছুক্ষণ পরে আমরা আমাদের এয়ারড্রপ গুলো নিয়ে নিতে পারবো। তারপরে 30 অক্টোবর
অক্টোবরে লিস্টিং হয়ে যাবে। তো এখানে তারপরে বলেছে যে নোট 30 অক্টোবর লিস্টিং হবে 6টি এক্সচেঞ্জারে, এই যে এবং এই মাসেরই তারা স্ন্যাপশট নেবে আর অনেক কিছু আপডেট আনবে, মানে তারা আরও অনেক কিছু আপডেট আনবেন এই মাসে, তারা স্ন্যাপশটগুলো নেবে অ্যান্ড 6টি এক্সচেঞ্জারে তারা লিস্টিং করবে। তার ভিতরে বাইন্যান্স আছে, অ্যান্ড বাইন্যান্সে হয়তো অফার দিবে, ঠিক আছে, যে যারা বাইন্যান্সে উইথড্র করবে এত হাজার টোকেন গিফট হয়, এরকম হয়তো তারা একটা দিবে, গিফট হিসাবে একটা দিবে। তো এই যে আমি যে এখান থেকে বললাম যে 30 অক্টোবর লিস্টিং হবে অ্যান্ড 6টি এক্সচেঞ্জের লিস্টিং হবে, এটা আমরা আপডেটগুলো জানালাম। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা। যদি ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, অ্যান্ড নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।